কি হচ্ছে? কি কিসের কাজ হচ্ছে? সংকল্প, প্রিয়ম আর ঝিলম কামালপুরের সমস্ত লেবারদের ধরে এনেছে, তোর মাকে মেরেছে। কি বলছো কি তুমি? এই এই শুনুন, শুনুন, শুনুন আপনার। আরে কোথায়? শুনুন, সরে যান বলছি। সংকল্প, হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, হাউ ডেয়ার ইউ যে তুমি আমার মাকে এইভাবে অত্যাচার করছো? তুমি তুমি সমস্ত মজুরদের খেপিয়ে এখানে নিয়ে এসেছো। তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার মা এইসব কাজ করেছে? নাকি ওই ঝিলমের কথায়? ঝিলমের কথা তুমি সব ভুলে গেছো। তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে আমার পরিবারের সম্পর্ক, তুমি সব ভুলে গেছো। তুমি এত নিচে নেমে গেলে? হ্যাঁ সংকল্প, আপনি আপনি সকলের সামনে আমাকে এভাবে মারলেন। আমি কাউকে খেপিয়ে আনেনি, বিশ্বাস করুন। আমি কাউকে জাস্ট শাট আপ। I hate you. I hate you. সংকল্প, মম, 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 ওঠো। মম, মম, তুমি ঠিক আছো মম? চলো মম, চলো। চলো। স্যার, কি করব? সংকল্প, প্রিয়ম আর ঝিলম কামালপুরের সমস্ত লেবারদের ধরে এনেছে, তোর মাকে মেরেছে। আপনি ওদের দুজনকেই থানায় নিয়ে যান। মম, মম, এসো। প্ল্যান সব ঠিকঠাকই এগোচ্ছে। এবার প্ল্যান নাম্বার 3। আস্তে আস্তে আস্তে, এসো এসো। মামনি, মাম্মি, কি হয়েছে? কি হলো? হ্যাঁ, কি হয়েছে এটা? কি কিছু না, বাইরে একটা কেওয়াজ হয়ে গেছে। কেউ জল দাও না। তাড়াতাড়ি আন। এই জলটা খাও মম। কিন্তু আমার খুব ভয় করছে বাবু, আমার খুব ভয় করছে। যা বলছি তাই কর। কিন্তু আমি যদি ধরা পড়ে যাই?
আমার শরীর, আমার মাথা। কি কি হয়েছে? কেউ ডক্টর ডাকো। আরে কেউ ডক্টর ডাকো না। এসব কি হচ্ছে কি সংকল্প? নিজের স্ত্রীকে এভাবে থানায় নিয়ে এসে আপনি অন্যায় করছেন। আইনি ব্যাপারে তুমি হস্তক্ষেপ করবে না। আইন সকলের জন্য সমান। ইন দ্যাট কেস তাহলে শালঙ্করা ব্যানার্জিকে আপনার থানায় নিয়ে আসা উচিত ছিল। কাকে থানায় নিয়ে আসা উচিত আর কাকে থানায় নিয়ে আসা উচিত নয়, দ্যাটস নান অফ ইউর বিজনেস। ইয়েস, ইটস হার বিজনেস। প্রিয়ম, কামালপুরে আমাদের মজুদদের ঘরবাড়িতে আগুন লেগেছে। সমস্ত শাড়ি ভস্মীভূত, সব শেষ হয়ে গেছে সংকল্প। আর তার জন্য দায়ী শালঙ্করা ব্যানার্জি। উনি প্রতিশোধ নিয়েছেন। ওনার বালিগঞ্জের শোরুমে আগুন লাগানোর প্রতিশোধ নিয়েছেন উনি। ঠিক তাই। আর এত কিছুর পরও আপনি আমাদের থানায় নিয়ে এলেন, আর আপনার মা বাড়িতে। কেন সংকল্প? কেন? আমি তো আপনার স্ত্রী। আমার প্রতি এইটুকু বিশ্বাস আপনার নেই যে আমি কোনো অন্যায় করতে পারি না? তুমি অন্যায় করেছো। তুমি অন্যায় করেছো, অন্যায় করেছো তুমি। তুমি তোমার এই দিদি, তোমার ব্রেন ওয়াশ করেছে। তুমি কামালপুরের সমস্ত মজুরদের নিয়ে এসে বাড়ির সামনে বিক্ষোভ করেছো। আমার মাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। আমার মায়ের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে। আর তার ফল না তোমাকে আর তোমার দিদিকে ভোগ করতে হবে। আমরা কিচ্ছু করিনি। যা করেছে আপনার মা করেছেন। আপনি ভুল করছেন। জাস্ট কিপ ইওর মাউথ শাট। ইউ কিপ ইওর মাউথ শাট। দিদি, তুই এত উত্তেজিত হোস না। তোর বর কি ভেবেছে কি ভেবেছে কি? ওনারা বড় লোক বলে যা খুশি তাই করে যাবেন। আমরা কিভাবে আমাদের ব্যবসাটাকে তিল করে বড় করে তুলেছি। ওনারা কি ভেবেছে কি আর একবার চিৎকার করে কথা বললে না, তোমাদের দুজনকে লকআপে ভরে দেবো। Just shut up! Shut up! আমাকে একবার লকআপে ঢুকিয়ে দেখান। বাইরে শয়ে মজুররা এসে জড়ো হয়েছে। দেখান একবার লকআপে ঢুকিয়ে। ঠিক তাই, এখানটাই আমার প্রশ্ন। কেন? কে এনেছে ওই মজুদদের? আমি মজুরদের আনিনি, মজুররা নিজে এসেছে। একবার ঘটনাস্থলে গিয়ে দেখুন, বা টিভিতেও দেখাচ্ছে এখনো ওখানে দিক করে আগুন জ্বলছে। কিছু নেই ওখানে, আর কিচ্ছু নেই। অতগুলো মানুষের পেটের ভাত, মাথার ছাদ সব কেড়ে নিয়েছে আপনার মা। আচ্ছা, আজ তাহলে শুধু আমার মা হয়ে গেল। তুমি ওনাকে মা ডাকো না? আর ডাকতেও চাই। আপনি ওনাকে এখানে নিয়ে আসুন, উনি নিজের মুখে স্বীকার করুক যে উনি কামালপুরের মজুদদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। উনি একজন ক্রিমিনাল। প্রিয়ম, সংকল্প! থানায় দাঁড়িয়ে একটা মেয়ের গায়ে হাত তুলবেন না, হোক না সে আপনার স্ত্রী। একটু আগে আপনি বললেন না আইন সকলের জন্য সমান, এই কথাটা মাথায় রাখবেন। হ্যালো, কে বলছেন? কে আপনি? কি বলছেন? কে আপনি? এটা হতে পারে না। কে বলছেন আপনি? কে বলছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, দুর্নকে কে গুলি করেছে? দুর্নর হাতে গুলি লেগেছে। হাসপাতালে
এই সংকল্প দুটোকে অ্যারেস্ট করেছিল। তোমাকে তোমাকে এই খবরটা কে দিল? আমি জানি না, কেউ একজন দিল আমাকে, ছাড়ুন। না, এটা হতে পারে না। আজকে সকালবেলা ওকে কোর্টে চালান করা হয়েছে। মন্ডল, এদিকে আসুন। ইয়েস স্যার। পূর্ণ গাঙ্গুলির ব্যাপারে খবর নিন। আজকে সকালবেলা ওকে কোর্টে চালান করা হচ্ছিল। স্যার, ওনাকে কোর্টে নিয়ে যাওয়ার পথে শ্যুট করা হয়েছে। উনি এখন হসপিটালে। আপনি জামাইবাবুর উপর প্রতিশোধ নিলেন? না না, আমি কোনো প্রতিশোধ নেইনি। আমি কোনো প্রতিশোধ নেইনি। Yes, sir. Okay. Okay. স্যার, ইয়েস। এসপি সাহেব আপনাকে ডেকেছেন। হ্যাঁ, আমি আসছি। স্যার, আপনার ওয়াইফ ওনারা ওনাদের পার্সোনাল বন্ড দিয়ে এখান থেকে যেতে পারেন। ওনাকে কোর্টে নিয়ে যাওয়ার পথে শ্যুট করা হয়েছে। আমি যেমন যেমন বোরে গজ নৌকো ঘোড়া সাজাচ্ছি, চাল দিচ্ছি, তেমন তেমন পড়ছে। ব্যানার্জি বাড়িতে এখন আগুন জ্বলছে। সুবর্ণা, এই সুযোগ পুরো ব্যবসাটা হাতের মুঠোয় করার। কিন্তু শালঙ্কারা ব্যানার্জি কি হয়েছে? ওনাকে যেটা দেওয়া হয়েছে মিনিমাম 48 আওয়ার্সের আগে উনি সুস্থ হবেন না, কিন্তু তার আগে আর একটা ডোজ দিতে হবে। আর তারপর শালঙ্কারা ব্যানার্জি ধীরে ধীরে ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যাবে। আর তারপর কি? কিছু না, আগে আগে দেখো होता है क्या। সম্পূর্ণ সুস্থ আছে। গুলিটা ওর হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। সেরকম কোনো চোট লাগেনি। আমি কি একবার দেখতে যেতে পারি? হ্যাঁ, যাও, ভেতরে যাও। সংকল্প, আমি বাড়ি ফিরতে চাই। তুমি বাড়িতে যেতে চাইছো, কিন্তু বাড়িটাই তো আর নেই। তোমার না হয় কামালপুর আছে, কামালপুরের সমস্ত মজুররা রয়েছে, তো তোমার শাড়ি রয়েছে, তোমার দিদিও আছে, কিন্তু আমার কি আছে? আমার তো বাড়িও নেই, আর তুমিও নেই। সংকল্প, আমি না ভাবতেও পারিনি, আমি এটা এক্সপেক্ট করিনি। আমি ভাবতেও পারিনি যে তুমি কামালপুরের সমস্ত মজুরদের খেপিয়ে এনে আমার মমকে ঘেরাও করবে। তারপর আমার মম শারীরিকভাবে নিগৃহীত হবে। আমি এটা তোমার থেকে আশা করিনি প্রিয়ম।
আমি এটা তোমার থেকে আশা করিনি। আমি তোমাকে ব্যানার্জি বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। ব্যানার্জি বাড়ির সবাই তোমাকে খুব ভালোবাসবে, তোমার সঙ্গে। থাক, আপনি এটা ভেবেছিলেন? আপনি এটা দেখেননি যে আমি ব্যানার্জি পরিবারকে কিভাবে আঁকড়ে রেখেছিলাম? এটা দেখেননি আপনি? থাক, এই বিষয়ে কথা না বাড়ানোই ভালো। আমি বাড়ি ফিরতে চাই শঙ্কর। হ্যালো। ভাইয়া ভাইয়া মাম্মি কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে রয়েছে। আর জানিস ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ডক্টর এসেছিলেন কিন্তু উনিও না কিচ্ছু বুঝতে পারছেন না। স্ক্যান করতে দিয়েছেন। মাম্মির মাথায় চোট লেগে বোধহয় কিছু একটা হয়ে গেছে। ভাইয়া প্লিজ কিছু কর, প্লিজ ভাইয়া কিছু কর। আমার মম চোট পেয়েছে, অনেক বড় চোট পেয়েছে আমার মম। আমার মমের যদি কিছু হয় না প্রিয়ম, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি তোমাকে আমি আছি। তুমি তুমি একদম ভেবো না। ঈশ্বর যখন তোমাকে বারবার রক্ষা করছে, তখন দেখো উনি তোমাকে আমার থেকে কেড়ে নেবেন না। আর আর বাকি রইল থানা, পুলিশ, আইন। আমি লড়বো, আমি লড়বো তূর্ণ। আমি সারা পৃথিবীর বিরুদ্ধে লড়বো। আমি তোমাকে নিরপরাধ প্রমাণ করিয়েই ছাড়বো। তুমি শুধু একটু বিশ্বাস রাখো। আমি আছি তূর্ণ, আমি তোমার পাশে আছি। I love you, ছিলাম। I love you. আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসিছিলাম, কিন্তু কিন্তু আমি আর পারছি না। আমি আর এভাবে পারছি না ছিলাম। আমার আত্মীয় স্বজন, আমার দাদা বৌদি, আমার শ্বশুর শাশুড়ি, কেউ আমার পাশে, আমার কাছে নেই ছিলাম। কেউ আমার কাছে নেই, শুধু তুমি আছো, শুধু তুমি আছো ছিলাম। তুমি আমার পাশে আছো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না ছিলাম, প্লিজ যেও না। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আমি কোথাও যাবো না। আমি কোনোদিন কোথাও যাবো না তোমাকে ছেড়ে, কোথাও না। জানো তো না, আমাকে আর বোনকে সংকল্প অ্যারেস্ট করেছিল। কেন? একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কামালপুরে মজুরদের ঘরে, যেখানে সমস্ত শাড়ি বানানো হয়, সেখানে আগুন লেগে পুড়ে সমস্ত ছাই হয়ে গিয়েছে। আর সেই আগুনটা নাকি লাগিয়েছে শালঙ্করা ব্যানার্জি।
বিমান আমাদের সাথে কি খেল খেললো দিদিমানের? ভগবান ভগবান কি করবেন? ভগবান এত নির্দয় নন, যা করার শালঙ্করা ব্যানার্জি করেছে। সে কি এত কিছু ঘটে গেছে ছিলাম? তুমি তুমি কেঁদো না ছিলাম, তুমি কেঁদো না, একদম কেঁদো না। সময় শেষ হয়ে গেছে, আপনি এখন চলুন। তুমি তুমি একদম চিন্তা করো না তূর্ণ, তুমি একদম ভেবো না। আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবই তোমাকে, আমার জন্য, তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য তোমাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। আই প্রমিস।